একটা কথা আমি আপনাকে বলছি যে জেলখানার মধ্যে কিন্তু আওয়ামী লীগ বা সরকার যাদেরকে টার্গেট করেছে তাদেরকে জেলখানার মধ্যে জেলে রেখেছে, আরেকটা জেলে রেখেছে। কারণ অন্যান্যরা বন্দীরা তার ওয়ার্ড থেকে বের হয়ে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু এই ধরনের মামলায় যাদেরকে রাজনৈতিক টার্গেট করে যাদেরকে ধরছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে ওদেরকে ওই নির্দিষ্ট গণ্ডির বাইরে হতে দিচ্ছে না, জেলের মধ্যে আরেকটা জেল তৈরি করে রেখেছে। আপনি কি এই যে প্রথম এক মাস যে ছিলেন এই জায়গা কি এই যে আপনি যেটা বলছেন ওই গণ্ডির মধ্যে ছিলাম, এর মধ্যে থেকে বের হতে এই গণ্ডির মধ্যে থাকতে হচ্ছে। ওই গণ্ডিতে যে কয়জন ব্যক্তি আছে তাদের সাথে কথা বলতে হচ্ছে, বাইরের কারোর সাথে কথা বলার কোনো সুযোগ ছিল না। আপনার সাথে যারা ছিল তারা আসলে কেমন পলিটিক্যাল মামলা ছিল না এই সন্ত্রাস? 100% পলিটিক্যাল মামলারই ছিল, সবার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলার এটা মধুমতি কারাগার, মধুমতি বলে একটা বিল্ডিং, এবং এটা আপনার কাশিমপুর কারাগারের দুই নম্বর কারাগারে এটা। এবং সেই আমাকে যেখানে রেখেছিল সেখানে সব আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে মানে সিলেক্ট করে ওখানে ডাম্পিং করা হয়েছে, এরা যাতে অন্য জায়গায় যেতে না পারে, এদের অধিকার যাতে এটুকু খর্ব হয়ে থাকে যে এরা বাইরের কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। 15 দিন অন্তর একটা ব্যবস্থা আছে, অনেকের সেটাও কেটে দেয়, 15 দিনও যোগাযোগ করতে পারে না, ফোন মানে ফ্যামিলি যোগাযোগ করতে পারে না। ফোনের একটা সিস্টেম আছে 7 দিন পর কথা বলা, সেটাও অনেকের কেটে দিয়েছে। এইভাবে দিন রজনী পার করা এবং একটা মেন্টাল টর্চার যে পরিমাণ করা যায়, একটা মানসিক রোগী কিভাবে মানুষ হয়ে যায়, আমার ওই অভিজ্ঞতাটা হয়েছে। আপনি কি দেখা করতে পেরেছেন, ফোন করতে পেরেছেন আপনার এই প্রথম ডিভিশন পাওয়ার? আমাকে এই জায়গায় বাধা দেওয়া হয়নি। আমাকে ডিভিশন আসার আগেও আমি কথা বলতে পেরেছি, পরেও কথা বলতে পেরেছি, কিন্তু পুরো দেখাও করতে হয়েছে। আমার ফ্যামিলি মেম্বাররা দেখা করতে পেরেছে, এবং ওই ডিভিশনে যখন গিয়েছি তখনও পেরেছি, আগেও পেরেছি। কিন্তু হেনস্থা আর কি, সেই কথা বলা, আপনার কাছে কথা বলার জন্য 15 দিন পরে একজন লোক যাচ্ছে, 20 মিনিট দেখা করলেন, এইটুকুই, এবং আপনাকে সবাই